বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আশা করি মায়ের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো। আজকে চলে গেছি হুঙ্গর আর আমলাশলির প্যান্ডেল। এই দুটো প্যান্ডেল আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে তোমরাও চলো। আমলাশলি গিয়ে প্রথমে গাড়িটা যেখানে রাখা হয় সেখান থেকে প্যান্ডেলটা যেতে পাক্কা 2 গিয়ে যেমন কিলোমিটার লাগে, কষ্ট হয়, যেটা আমাদেরকে কিন্তু হেঁটেই ওখানে যেতে হবে। প্রতিমা এই যে 2 প্যান্ডেল দেখে কিলোমিটার সেই হেঁটে কষ্ট কষ্টটা করে যাব, সার্থক গিয়ে হয়ে যখন যায়। মায়ের মুখটা দর্শন করি প্রত্যেকটা কষ্টই যেন সার্থক হয়ে যায়। মায়ের মুখটা দেখলে প্রত্যেকটা কষ্ট যেন কোথা থেকে দূর হয়ে যায়, আর কোনো নেগেটিভ চিন্তাভাবনা বা খারাপ কিছু পুরো দূর হয়ে যায়। মনে হয় সবই ভালো। আর এবারে আমলাশলির প্যান্ডেলের থিম হলো পুরানো দিনের কথা। এই যে রিস্কা আগেকার দিনে ছিল। আচ্ছা, তোমরা কারা কারা এরকম রিস্কাতে চেপেছো সেটা কমেন্ট করে জানিও তো। প্যান্ডেলটা খুব সুন্দরভাবে করেছে, আর লাইটিংটা দেখো, জাস্ট অসাধারণ করেছে। প্যান্ডেলের প্রত্যেকটা কাজ এত সুন্দর আর নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, জাস্ট দেখো। আর ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো যে প্যান্ডেলটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এখানে আমি মায়ের হাত ধরে আসছিলাম, কারণ একটাই, মায়ের সিঁড়িতে উঠতে অসুবিধা হয়, আর ভিড়টাও ছিল তার মতন। তোমাদেরকে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি। তোমরা যারা আমলাশলির প্যান্ডেলটা দেখে এসেছো তারা কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লেগেছে। আমার তো এবারে বেস্ট লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেলই এবারে খুব সুন্দরভাবে করেছে। কাকে ছেড়ে যে কাকে ভালো বলবো এটা তো বুঝতেই পারছি না। আর এখানে সাইকেলের সেই ভাঙা জিনিসগুলো দিয়ে করেছে। পুরানো দিনের কথা বলে কথা, তাই না? আর আগেকার দিনের অনেকের ছবি দেওয়া আছে, বড় বড় শিল্পী যারা ছিল তাদের এখানে ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা সাইকেলিং করেছো ছোটোবেলায়, মানে স্কুল গেছো, সেটা কমেন্ট করে জানিও তো। আমি তো স্কুল সাইকেলে করেই যেতাম, তখন স্কুল যাওয়ার একমাত্রই পথ হলো সাইকেল। আর এখানে প্রতিমাটা ছিল একটু অন্যরকম, মানে প্রত্যেকটা প্রতিমার থেকে একটু আলাদা ছিল। পুরো সাদা, পুরো সাদা। দেখো প্রতিমাটা এত সুন্দর, সাদা প্রতিমাটা দারুণ লাগছে। রাক্ষসটা একটু অদ্ভুত হয়ে গেছিলো, মানে ওটা রাক্ষস বলে মনে হচ্ছিল না। বাকি সব কিছু আমার ভালো লেগেছে প্রতিমাটা। মায়ের মুখটা দেখো কী সুন্দর না? মায়ের প্রত্যেকটা মুখই এত সুন্দর আর নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। আর গামছা দিয়ে এখানে লাইটিংগুলো সাজিয়েছে। নীল রং করা ছিল, মানে নীল আলোগুলো দেওয়া ছিল বলে এখানে ছবিগুলো ভালো আসছিল, মানে কালো কালো একটু আসছে। কিন্তু তবুও তোমাদেরকে যতটা পারি ভালো করে বুঝিয়ে দেখানোর পুরো চেষ্টা আমি করে যাচ্ছি। তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখে সেটা কমেন্ট করে জানিও কিন্তু। আর পুরো ঘুরে ঘুরে দেখার পর আমার তো বেশ লাগছিল। প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখার পরে মনে হয় যে ওখানটায় কিছু ছাড়া গেল না তো, এইসবই মনে হচ্ছিল যে ওখানে কিছু বাকি রয়ে গেল না তো, তাই আরেকবার ঘুরে সেই জায়গাটা দেখছিলাম। আচ্ছা, নাঙ্গলের এই জিনিসটা কেউ দেখে যাও? আমি দেখি না অবশ্য, বাবারা দেখেছে। আর এত ঘুরে ঘুরে জল তেষ্টা পেয়ে গেছিলো, তো আমি, অন্তু আর মা ডাব খেয়ে নিয়েছিলাম। বাবা ডাব খায় না, বাবা অতটা ডাব পছন্দও করে না, কোনোদিন খায়ও না। ডাবের জল খেয়ে এনার্জি নিয়ে আমরা চলে গেছিলাম হুঙ্গরের প্যান্ডেলটা দেখতে। জাস্ট অসাধারণ ছিল হুঙ্গরের এই প্যান্ডেলটা। পুরো মনে হচ্ছিল সোনায় কাজ দিয়ে মোড়ানো। আর হুঙ্গরও এবছর করেছিল দুটো সেলফি স্ট্যান্ড জায়গা, যেখানে হচ্ছে ছবি তোলা, কিন্তু প্যান্ডেলের থেকেও ওই জায়গাগুলো বেশি ভিড় ছিল। আর কারুকার্যগুলো দেখো, সোনার মতন লাগছে না? কারুকার্যগুলো দেখে তো মন্ত্রমুগ্ধের মতন আমি ভিতরে ঢুকে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছে। আর প্রতিমাটা দেখো সোনার মতন চকচক করছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর ভিতরে প্রত্যেকটা কারুকার্য কত সূক্ষ্ম আর নিখুঁতভাবে করেছে। সত্যি শিল্পীকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই, এত সূক্ষ্ম আর নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তোলার জন্য। প্রতিটা প্যান্ডেল দেখতে হয়তো সবচেয়ে বেশি আমাদের সময় লাগবে 1 ঘন্টা, কিন্তু একটা শিল্পী সারা বছর ধরে ভাবনা চিন্তা করে এই প্যান্ডেলটা তৈরি করেছে। প্রতিটা সূক্ষ্ম কারুকার্য আর মায়ের প্রতিমার প্রত্যেকটা সাজসজ্জা মানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সত্যি ওদের কতদিনের পরিশ্রম এই 4 দিনের জন্য শুধু। এই জন্যই মনে হয় বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। কুর্নিশ জানাই সেই সব শিল্পীকে যারা এত সুন্দর প্রতিমা, সাজসজ্জা ও প্যান্ডেল তৈরি করেছে।
তাদের জন্য আজকে আমরা এত সুন্দরভাবে প্রতিটা জিনিস দেখতে পাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে এত সুন্দরভাবে কোনো কিছুই ফুটে তুলতো না। আর আমাদের প্রত্যেকের কম বেশি সবাই কষ্টে থাকি, সেই কষ্টকে দূর করে নতুন জিনিসের সঞ্চার করাকেই মনে হয় এই দুর্গাপুজো বলা হয়। আমার তো আমলাশলি হুঙ্গরের দুটো প্যান্ডেলই দেখে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা ঝটপট কমেন্ট করে জানিও। তো দূর পর্যন্ত তোমরা যখন ভিডিওটা দেখেছো মানে আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। টাটা।